ঈশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভির লাইভ অনুষ্ঠানের পর্দায়। দর্শক বন্ধু, আপনারা জানেন আমি যেদিন সময় পাই আপনাদের জন্য সন্ধ্যা 6:45 প্রতিদিন আমি লাইভ করার চেষ্টা করি। যেদিন আমি সময় করতে পারি আপনাদের জন্য সেদিন আমি লাইভ করি সন্ধ্যা 6:45। এই স্লটটা আমার প্রতিদিনের, এবং প্রতিদিন আপনারা নানা রকম টিপস টোটকা এবং লাইভ অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন। এছাড়াও আমাকে পাবেন শনিবার দিন দুপুর 1:45 এবং রবিবার দিন দুপুর 2টোর সময় আমি লাইভ করার চেষ্টা করি। তাছাড়াও যে অন্যান্য স্লটের প্রোগ্রামগুলো রয়েছে, সোম এবং মঙ্গলবার দিন দুপুর 1:10, বুধবার দিন দুপুর 1:35, বৃহস্পতিবার দুপুর 2:35, শুক্রবার দুপুর 1টা, রাত্রে রয়েছে সোম এবং বৃহস্পতি হচ্ছে রাত্রি 9:50, মঙ্গল এবং শুক্র রয়েছে রাত্রি 11টা, এবং বুধ এবং শনি রয়েছে রাত্রি 11:45, রবিবার দিন রাত্রি 8:50। আমি চেষ্টা করি একজন ক্লায়েন্ট যদি আমার কাছে আসেন বা ফোন করেন আমাকে, আমি চেষ্টা করি তাকে যতখানি সময়ের মধ্যে 100% স্যাটিসফাই করা যায়। সেটা টিভি অনুষ্ঠানে একজনের ক্লায়েন্টের প্রচুর রকম কোয়ারিজ থাকতে পারে, কিন্তু অতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ সময়টা সেখানে সংক্ষিপ্ত, যার জন্য সেখানে একটি মাত্র প্রশ্নের উত্তর নেওয়া হয়। আমি চেষ্টা করি আমি একাধিক ফোন অ্যাটেন্ড করতে, যাতে আপনাদের অনেকে ফ্রি কনসালটেন্সি যে দিয়ে আপনাদের টিভি অনুষ্ঠানে সেটাই যাতে উপকৃত হন, এবং আপনার কোনো রকম যদি ফোনের মধ্যে কোনো ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা যাতে জানতে পারেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, এবং আমাকে পেয়ে যাবেন আগামী শনিবার 9 জানুয়ারি পেয়ে যাবেন দুর্গাপুরে। আগে ফোনটা ধরে নিই, তারপর আরো ডিটেলসে আসছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? থেকে বলছি। কোথা থেকে বাবা? হ্যালো, হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। বলো বাবা, তোমার নামটা বলো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। টিভির ভলিউমটা মিউট করে দাও, মানে বন্ধ করে দাও, টিভির ভলিউমটাকে সাউন্ড অফ করে দাও। এবার বলো, তোমার নাম বলো। রাজু ধারা। লালটু ধারা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, লালটু ধারা। রাজু ধারা। রাজু ধারা। রাজু ধারা, আচ্ছা রাজু। বলো জন্ম তারিখ আছে বাবা তোমার? হ্যাঁ, বলো জন্ম তারিখ বলো আমাকে। 1985 সাল। প্রথমে তারিখটা বলো। হ্যাঁ কি বলছেন? প্রথমে তারিখটা বলো। তারিখটা এপ্রিল মাসের 13 তারিখ। 13 তারিখ। হ্যাঁ হ্যাঁ। 13ই আর শনিবার 7:55। মাসটা কই? মাসটা না থাকলে কি করে হবে? কি বলছেন? একটু ভাই কিছু মনে করুন রাজু, এই রকম ভাবে টেলিফোনে যদি ফোন পাওয়া যায়, তাহলে আমি একটি মাত্র প্রশ্ন করব, তার একটি মাত্রই সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, কারণ অনেকেই ওয়েটিংয়ে থাকে আচার্য পলাশের লাইভ অনুষ্ঠানের প্রেডিকশন নেওয়ার জন্য। অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকে। সুতরাং এখানে ফোন পেয়ে সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে যা যা ডেট অফ বার্থ যদি থাকে সেগুলো আলাদা করে লিখে নেওয়া, একটা কাগজে লিখে নিয়ে ফোন করা। তো আমি আগামী দিন অর্থাৎ 12ই জানুয়ারি, দিনটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি 12ই জানুয়ারি। ওই দিনই পড়েছে এই বছর বকুল অমাবস্যা, অর্থাৎ 2021 সালের বকুল অমাবস্যা দিয়ে কিন্তু শুরু হবে সেই অশুভ খণ্ডনের যে কোনো রকম প্রভাব, সেটা বাস্তুদোষ খণ্ডন হোক বা গ্রহদোষ খণ্ডন হোক। গ্রহদোষটা অনেক রকমভাবে খণ্ডন করা যেতে পারে, সেটা কবচ বা তাবিজের মাধ্যমে করা যেতে পারে, রত্নের মাধ্যমেও করা যেতে পারে। সেরকম বাস্তুদোষ যদি খণ্ডন করতে হয়, বাড়িতে এই পারস শিবলিঙ্গ, এই পারস শিবলিঙ্গ যে আপনাদেরকে প্রদান করি আমি, এই পারস শিবলিঙ্গ গৃহে রাখলে, প্রাণ প্রতিষ্ঠা করার পর গৃহে রাখলে বাস্তুদোষ খণ্ডন হয়। পিরামিড যেগুলো যেতে ব্যবহার করি, পিরামিডগুলো আপনাদের জন্য বাস্তুর জন্য, এই পিরামিডগুলো আন্ডারগ্রাউন্ড রেমেডি করতে হয়, অর্থাৎ কিছু জায়গা খুঁড়ে, সে টেকনিশিয়ান আমার রয়েছে, কিছু জায়গা খুঁড়ে এই পিরামিডগুলো বসাতে হয়। এই পিরামিড থেকে একটা রিফ্লেক্টর বেরোয়, সেটা দিয়ে যেখানে এনার্জি কম থাকে, পজিটিভ এনার্জি কম থাকে, সেখানে বাড়ানো হয়। যদি পিরামিড ভুল জায়গায় বসানো হয়ে যায়, ধরুন নেগেটিভ জায়গায় বসানো হয়ে গেল, তাহলে তখন নেগেটিভ এনার্জিটা বাড়বে। এর জন্য বাস্তুতে এনার্জি চেক করার মেশিন আলাদা আছে, অরিজিনাল বা ডাউজিং রড আছে, অরিজিনাল মেশিন আছে, এগুলো দিয়ে চেকিং করতে হয়। জয় মা তারা। জয় মা তারা, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। নাম বলো মা। আমার ছেলের সম্পর্কে, ছেলের নাম রুদ্র প্রতাপ চন। রুদ্র প্রতাপ চন। হ্যাঁ। জন্ম তারিখ বলো মা। 31শে মার্চ। 31শে মার্চ। হ্যাঁ, 2010। 2010। তাহলে তো 10 বছর বয়স। কোন ক্লাসে পড়ছে? এখন পড়ছে ক্লাস 5-এ। ছোট বাচ্চা, যাই হোক। বলো সময়টা বলো মা। সকাল 12টা। মানে দুপুর 12টা বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, দুপুর 12। একদম ডট 12টা?
হ্যাঁ দুপুর 12টা। জন্মস্থান কি বাঁকুড়াতে? হ্যাঁ বাঁকুড়াতে। আমার অনুষ্ঠান দেখো মা টিভিতে না, আজকে প্রথম দিন? হ্যাঁ দেখি ও আপনার অনুষ্ঠান দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। ভালো লাগে তাই তো? আজকে লাইনটা প্রথম দিন পেলে চেষ্টা করে? হ্যাঁ হ্যাঁ প্রথম দিন পেয়েছি। আচ্ছা, তোমার দেখো মা একটা কথা বলি, তোমার ছেলের যেখানে অবস্থান দেখতে পাচ্ছি, ছেলে একটু একটু মানে গন্ডগোলের মধ্যে থাকতে চায় না, একটু ভীতু টাইপের ছেলে, তাই তো? হ্যাঁ। ও কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকতে চায় না, তাই তো মা? না। এখন আমি যেটা বুঝতে পারছি, তোমার মূলত ছেলের পড়াশোনা নিয়ে প্রশ্ন হচ্ছে। পড়াশোনা মানে পড়াশোনাটা কিরকম জীবনে কি হবে? মানে কিছু উন্নতি করতে পারবে কিনা? হ্যাঁ মা, এই জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে। পড়াশোনার স্থানটা ছেলের মধ্যে অলসতা রয়েছে, অলসতা, হ্যাঁ আপনার কথা আছে। প্রচুর পড়তেই অলস। চাইনি। ওকে একটা কাজ 5 বার বলতে হয়, তাই না? বলতে হয়, হ্যাঁ বলতে হয়। এবং ও কথাবার্তা মাঝে মধ্যে খুব ক্যাটকেটে কথাবার্তা বলে, তাই তো? হ্যাঁ কেটে কথাবার্তা বলে। এবং একটুখানি একটুখানি রিচ খাবার, মটন বা হ্যাঁ, চিকেন মানে মাংস হ্যাঁ, খেতে বেশি হ্যাঁ, ভালোবাসে, খেতে তাই চায়, কি? হ্যাঁ, খেতে চায়। এইখানে মা ওর কিছুটা ডিস্টারবেন্স হয়েছে মনের মধ্যে, কিন্তু চঞ্চল ছেলে, কিন্তু অলসতা আছে। মানে যত দিন যাচ্ছে ওর চঞ্চলতাটা কমছে, তাই তো? হ্যাঁ একটু কমছে। এইটা কেতুর অশুভ প্রভাবের জন্য হচ্ছে। কেতু গ্রহের অশুভ প্রভাব যদি থাকে, তো সেক্ষেত্রে কি করবে, ওকে একটা টেনে রাখবে, একটা পিছু টান রাখবে। আর ওর ওপর যে কোনো তন্ত্রক্রিয়া খুব ভালোভাবে কাজ করবে জাতকের ওপর। কেউ যদি কোনো তন্ত্রক্রিয়া করে ক্ষতি করার কাজ করে সেটাও ভালো হবে, আবার কেউ যদি ওকে ভালো করার কাজ করে সেটাও ভালো হবে। অর্থাৎ ছেলের একটা সব থেকে তোমার আগে প্রয়োজন, একটা পড়াশোনার জন্য মহাসরস্বতী সহ একটা রক্ষা কবচ যদি তৈরি করে রাখো, তাহলে কিন্তু ছেলের কোনো রকম অশুভত্ব ভবিষ্যতে আসবে না এবং পড়াশোনায় উন্নতি হবে। বুঝতে পেরেছো মা? কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যেরকম প্রয়োজন আছে তাদেরকে সেরকম বলি। কারো রত্নের প্রয়োজন, যদি রত্ন দ্বারা প্রতিকার করা হয় তাহলে রত্ন বলবো। কারোর যদি আবার তাবিজ বা কবজ দ্বারা প্রতিকার করলে ভালো হয় তাহলে সেটাই বলবো। এই মানে যে আমার কাছে তান্ত্রিক বলে যে সবসময় কবজ তাবিজ দেবো তাও নয়, আবার জ্যোতিষী বলে যে সবসময় রত্ন দেবো তাও নয়। যেটা যেখানে প্রয়োজন সেখানে সেটা করতে হবে। সেরকম বাস্তুতেও তাই। যদি রেমেডি আন্ডারগ্রাউন্ড বা ওভারহেড করতে হয় তবে সেক্ষেত্রে ওপরে বা মাটির নিচে রেমেডি করা যেতে পারে। কোনো সময় কোনো কিছু রাখলে বাড়িতে অনেক প্রবলেম হয়ে যায়। অনেকে দেখুন বাড়ি বিক্রি করতে পারছেন না, এই বাড়ি বিক্রি করতে পারছেন না বাস্তুদোষের জন্য হতে পারে। এই বাস্তুদোষগুলো খণ্ডন করার নিয়ম হচ্ছে, কিছু জিনিস বাড়িতে রেখে দেবো, দেখবেন তখনই আপনাদের কাস্টমার আসবে এবং বাড়ি একে একে বিক্রি হয়ে যাবে। আমি ফোন ধরে নিচ্ছি, তারপর আসছি আরো একটু আলোচনায়। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পৌলমী মানি বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে পৌলমী বলছো, তাই তো? হ্যাঁ আমি নিজের ব্যাপারেই জানতে চাই। সরি মা, সরি। বলো মা পৌলমী, তোমার তো জন্ম আমার তারিখটা নাম বলো। পৌলমী মানি, ডেট অফ বার্থ 16/12/1999, টাইম হচ্ছে দুপুর 2:15। দুপুর 2:15, তাই তো? হ্যাঁ আর জন্মস্থান হচ্ছে ইসলামপুর। ইসলামপুর তো মনে হচ্ছে মালদাতে, না? না না না, যেটা উত্তর দিনাজপুর রায়গঞ্জের আচ্ছা সাইডে। হ্যাঁ, উত্তর দিনাজপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলামপুর হচ্ছে উত্তর দিনাজপুর, সরি ইসলামপুর উত্তর দিনাজপুরে, মালদাতে না, ইসলামপুর। আমার অনুষ্ঠান দেখা হয় মা? হ্যাঁ দেখা হয়, আর আমি অনেকদিন ধরে লাইনে ট্রাই করছিলাম, তো আজকে নতুন বছরে আজকে পেয়ে গেলে, তাই তো? লাইনটা পেয়ে গেলাম। নতুন বছর ভালো দিয়ে সূচনা হলো। আচ্ছা মা একটা কথা বলো, তুমি কি তোমার চাকরি করার চিন্তা ভাবনা করছো কি? হ্যাঁ হ্যাঁ আসলে আমি এয়ার হোস্টেসের ট্রেনিং নিয়েছি, তো আমি জানতে চাইছি যে চাকরিটা কি এই বছর হবে? দেখো একটা জিনিস তো বিশ্বাস করো, তোমার সাথে আমার কিন্তু যোগাযোগ নেই, তুমি কিন্তু ফোনটা করলে আমাকে। আমি তোমার ডেট অফ বার্থ নিয়ে একটাই কথা শুধু বললাম, তুমি আমার কাছে কি চাকরি সম্বন্ধে জানতে চাইছো, আর কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করিনি। হ্যাঁ এবং ঠিক। তোমার প্রশ্নটাও ঠিক সেই জায়গায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো সেইটাই। সঠিক জ্যোতিষীর কাছে বলতে হয় না যে কি কারণে এসছে, সে জ্যোতিষী বলে বুঝতে পারে দেখে যে কি কারণে সে এসছে। সেটা ফোনের মাধ্যমে করা যায়, যে সাউন্ড থেরাপি, সাউন্ড ভাইব্রেশন, এইটা থেকে কিন্তু অনেকখানি বলা সম্ভব করা আছে। যাই হোক মা, তোমার কিন্তু প্রচন্ড পরিশ্রমী তুমি, কিন্তু একটু মাঝে মধ্যে খাবারের হজম হওয়ার সমস্যা আছে কি? হ্যাঁ হ্যাঁ একটু হজমের একটু প্রবলেম হয়। কর্মস্থানটা তুমি খুব মানে একটা দাপুটে মেয়ে, তাই তো? হ্যাঁ, যে কোনো জায়গাটা লিডারশিপ নেবার তোমার ক্ষমতা আছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ এটা সব সময় আছে। আর সুন্দর জিনিস খুব পছন্দ করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখো ভাগ্যের স্থানটা খুব ভালো আছে এখানে মা। কেরিয়ারের জায়গাটা খুব যে খারাপ বলা যাচ্ছে না, তবে এই মুহূর্তে কিন্তু চাকরি তোমার হবে না। আগামী 2 বছরের মধ্যে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কম,
বুঝতে পেরেছো? হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাটা তোমার যদি চাকরির কাজ করতে হয়, এই জায়গাটা কি অবস্থান করছে, তোমার লগ্নের ওপর বৃহস্পতি এবং শনি অবস্থান করছে বক্রী অবস্থায়। সুতরাং সেই হিসাব থেকে বিচার করে গেলে তোমাকে যদি কোনো কিছু একটা রত্ন ধারণ করে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু অপেক্ষাকৃত অশুভ ফল বিস্তার করতে পারে। সেই জন্য তোমার যদি কর্মপ্রাপ্তির জন্য যদি কোনো রেমেডি কবচ বা তাবিজ দ্বারা করা হয়, তাহলে অপেক্ষাকৃত ভালো ফল হবে। বগলামুখী কবচ তোমার জন্য ভালো ফল দেবে। কেমন মা? জয় মাতা। আচ্ছা, ঠিক আছে, সেরকম জয় কোনো মা আরো তারা। ডিটেলস লাগলে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। জয় ঠিক মাতা। আছে। দর্শক বন্ধু, যাদের যেরকম প্রয়োজন আছে তাদের কিন্তু সেই রকমই বলি। যদি আমি হরোস্কোপ দেখে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার করে দেখি যে এই কবচটা তার জন্য খুব ভালো কাজ করবে, তাহলে সেই কবচের নামটাও কিন্তু বলে দিই। আমার মধ্যে কিন্তু এরকম কোনো প্যাচ নেই যে আপনি টিভি অনুষ্ঠানে ফোন করছেন বলে আপনাকে দেব না। কারণ আপনারা যে চেম্বারেও আসেন অনেকখানি বিশ্বাস নিয়ে আমার কাছে আসেন, সেই বিশ্বাসটা অভঙ্গের কাজ আমি কারোর কাছে করি না। আমি সরি, অনেকে এই বিশ্বাস অভঙ্গের কাজ করে, আমি সবার কথা বলছি না, আমি অন্তত করি না। কারণ যে বিশ্বাসটা আপনারা করবেন আমার ওপর, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। সে আপনি আমার সাথে ফোনে আলাদা করে অনলাইন কনসালটেশন বা ফোনের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য বিচার করাতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করে। ডাক ব্যবস্থার মাধ্যমে আমার প্রতিকার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমাকে পেয়ে যাবেন শনিবার দিন দুর্গাপুর চেম্বারে, পেয়ে যাবেন 9 জানুয়ারি। একবার চেম্বারের শিডিউলগুলো বলে দিই। আসন্ন বকুল অমাবস্যা 12ই জানুয়ারিতে। তো এই বকুল অমাবস্যা 12ই জানুয়ারি বকুল অমাবস্যার আগে কিন্তু আমাকে পেয়ে যাবেন দুর্গাপুরে। সুতরাং দুর্গাপুরের দিনটা কিন্তু মিস করবেন না। অনেকে বলবে পূর্ণিমা অমাবস্যার দিনটা কিন্তু এরকম না সারা বছর কাজ করা যায়। দেখুন, পূর্ণিমার অমাবস্যার দিনটা এরকমই। এই দিনে চন্দ্রের টান এতখানি বেশি থাকে। অমাবস্যার দিন চাঁদ দেখা যায় না, কিন্তু ওর একটা টান থাকে। পূর্ণিমার দিনেও কিন্তু একটা চন্দ্রের টান খুব ভালো মতো থাকে। সেরকম দেখবেন একাদশীতেও কিন্তু এই টানটা থাকে, চতুর্দশীতেও থাকবে। দেখবেন পঞ্জিকাতে একাদশীতে অর্ধচন্দ্র থাকে, কালো বা সাদা রঙে, সে পূর্ণিমা এবং অমাবস্যা বোঝা যায়। তো এই চন্দ্রের টানে কাজ করলে কিন্তু খুব ভালো ফল হয়। সে জেমস্টোন উপর প্রাণ প্রতিষ্ঠা করা হোক বা কবচ তাবিজের হোক। তা আমি চেম্বারের শিডিউলগুলো আরেকবার বলে দিচ্ছি আপনাদের। আমাকে পেয়ে যাবে 9 জানুয়ারি শনিবার দিন দুর্গাপুর চেম্বারে। 9 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাচ্ছেন বকুল অমাবস্যার আগে দুর্গাপুর চেম্বারে। সরি। এবং আমাকে বৃহস্পতিবার পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে। বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে। এই বকুল অমাবস্যার আগে আগামীকাল আমাকে শ্রীরামপুর চেম্বারে পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার। আর পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন হাওড়া ময়দান চেম্বারে, বুধবার দিন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আমার নিজস্ব বাসগৃহ, ওই চেম্বারে পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন কৃষ্ণনগরে 15ই জানুয়ারি শুক্রবার দিন কৃষ্ণনগর, 16ই জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেচেদা, শনিবার দিন 16ই জানুয়ারি পেয়ে যাবেন মেদিনীপুরে, বর্ধমানে পেয়ে যাবেন 22শে জানুয়ারি শুক্রবার দিন, এবং 23শে জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন কাঁথি চেম্বারে। এই যে বকুল অমাবস্যায় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে তাদের মিলন ঘটানো সম্ভব। অবাধ্য সন্তান পড়াশুনো করছে না, নিশ্চয়ই ভালো করা যাবে। সন্তানের পড়াশুনো একটুখানি কম কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাকে ঠিক করে দিলে অল্প খরচার মধ্যে অনেকখানি ভালো হবে। যে কোনো রকম গ্রহদোষ বাস্তুদোষ খণ্ডন কিন্তু খুব ভালোভাবে হয়। যারা আমার রেগুলার টিভি অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ ডবল এ দিয়ে সার্চ করবেন। স্ক্রলিংয়ে দেখুন ACHRY আচার্য PALSH, এটা সার্চ করলে নিশ্চয়ই আমাকে পেয়ে যাবেন। আমার টিভি অনুষ্ঠানে আপলোডিংগুলো পাবেন। এবং আপনারা দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8358666506। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বা স্বাদা নমস্তুতে।